ওয়েল ব্যাক গাইজ, আপনার ফেসবুক আইডি মনিটাইজ হবে কিনা সেটা অবশ্যই আপনাদের চেক করে রাখতে হবে। কেননা আপনি যদি আপনার ফেসবুক আইডি থেকে ইনকাম করতে চান তাহলে এই গুরুত্বপূর্ণ অপশনটি এবং যে সিস্টেমগুলো দেখাবো, যে অপশনগুলো দেখাবো অবশ্যই চেক করে নেওয়া উচিত। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ স্কিপ করবেন না, আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফেসবুক আইডিতে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন প্রফেশনাল ড্যাশবোর্ড রয়েছে এবং নিচে কিন্তু আপনাদের আইডির লোগো রয়েছে। এভাবে নিচে একদম স্ক্রল ডাউন করবেন। নিচে স্ক্রল ডাউন করার পর আপনারা দেখতে পারবেন এখানে ফেসবুকের যে টুলসগুলো আছে সবগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এখানে দেখেন ফেসবুকের সব টুলসগুলো কিন্তু দেখা যাচ্ছে। সো এখন আপনারা এখান থেকে ফার্স্ট অফ অল এই যে প্রোফাইল রিকমেন্ডেশন অপশনটা আছে এটাতে একটা ক্লিক করে দেবেন। প্রোফাইল রিকমেন্ডেশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এগুলো দেখবেন স্টারগুলো আছে কিনা। যদি স্টারগুলো থাকে তাহলে জানবেন আপনাদের রিকমেন্ডেবলটা ঠিক আছে। এখানে যদি নট রিকমেন্ডেবল থাকে তাহলে কোনোদিনও মনিটাইজ পাবেন না। সো এখানে দেখেন আরেকটা অপশন আপনাদেরকে বোঝাচ্ছি, হায়ার উই সাজেস্ট প্রোফাইল টু নিউ পিপল। এই লেখাটা তো সকলের আইডিতে আছে, তাহলে এটা বুঝবেন যে আপনার ভিডিওগুলো নতুন নতুন পিপলসদের কাছে, অডিয়েন্সদের কাছে ফেসবুক নিজেই পাঠাবে। এবং আপনারা নিচে এখান থেকে ক্লিক করবেন, সেটা হচ্ছে মনিটাইজেশন নামে একটা অপশন আছে। এখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন এখানে যদি আপনাদের এখানে কিছু শো করে, এক কথায় ইউজার নট এলিজিবল, তারপর হচ্ছে মনিটাইজেশন ইস্যু বা অনেক ধরনের প্রবলেম দেখায়, যদি এখানে ওই ইস্যুগুলো শো করে তাহলে জানবেন যে আপনার আইডিটা সমস্যা আছে, আপনি মনিটাইজ করতে পারবেন না। আর যদি দেখেন এখানে কোনো অপশন নেই বা কোনো ইস্যু নেই তাহলে জানবেন আপনার আইডিটা ফ্রেশ আছে, তাহলে আপনারা মনিটাইজ অন করতে পারবেন। সো আমরা এখান থেকে একটু ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পর আপনারা এখান থেকে এখন এই অপশনটা, এই যে প্রোফাইল স্ট্যাটাস, এখানে একটা ক্লিক করে দেবেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে প্রথমত আপনাদের এখানে দেখতে পারবেন টিক মার্ক থাকবে। অবশ্যই কিন্তু এটা টিক মার্ক থাকতে হবে, কারণ সকলের আইডিতে এটা টিক মার্ক থাকতে হবে, তাহলে কিন্তু আপনি বুঝবেন আপনার আইডিটা ফ্রেশ আছে। এবং এখান থেকে প্রোফাইল ইজ রিকমেন্ডেবল, এটা তো আপনাদেরকে রিকমেন্ডেবল থাকতেই হবে। এবং এখান থেকে এলিজিবল টু মনিটাইজ, এখানে যদি রিস্টেক মনিটাইজ থাকে তাহলে কিন্তু আপনার আইডিটা থেকে আপনারা মনিটাইজ পাবেন না। এখানে অবশ্যই আপনাদেরকে এলিজিবল টু মনিটাইজ থাকতে হবে। এখন আপনারা সরাসরি আবার ওই অপশনটাতে একটা ক্লিক করে দেবেন। এখন আমরা গুরুত্বপূর্ণ অপশনে চলে যাব, যেটার জন্য আপনারা অনেকেই অপেক্ষা করে আছেন। সো এখন নিচে দেখতে পারবেন এখানে এই যে ইনস্ট্রিম অ্যাডস নামে একটা অপশন দেখা যাচ্ছে। এখন এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এভাবে নিচে স্ক্রল ডাউন করবেন। সো ইনস্ট্রিম অ্যাডসের জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, এখানে দেখেন কিছু ক্রাইটেরিয়া রয়েছে। এখানে দেখা আছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া 5টা, তার মধ্যে আমাদের এই আইডিটাতে কয়টা পূর্ণ হয়েছে, এই যে 1, 2 এবং লাস্টে একটা অপশন আছে সেটা সকলের রয়েছে। এখানে দেখেন 3, মানে 3টা কিন্তু ক্রাইটেরিয়া কমপ্লিট হচ্ছে। আর শুধু ফলোয়ার্স এবং ওয়াচ টাইমটা কমপ্লিট হলে ইনস্টিমেট সেটআপ ফেসবুক পাঠাবে। সো আপনাদের অনেকেরই ক্ষেত্রে হয়তো এই যে ইউ রিসাইড ইন এলিজিবল কান্ট্রি, এটা ঠিক আছে, বাট ইউ ফলো ফেসবুক কন্ট্রিবিউশন পলিসি ইস্যু, এটা কিন্তু ঠিক নেই। আবার অনেকেরই কিন্তু ফলোয়ার্স কমপ্লিট হয়েছে, ওয়াচ টাইম কমপ্লিট হয়েছে। সো আপনাদের আইডিতে কীরকম আছে সেটা আমি জানি না, বাট আমি আপনাদেরকে যেটা বলতেছি, ফেসবুক থেকে আইডি থেকে মনিটাইজ পেতে হলে আপনার আইডিটি মনিটাইজ হবে কিনা এগুলো কিন্তু চেক করে রাখতে হবে। প্রথমত এটা টিকমার্ক থাকতে হবে, এটা টিকমার্ক থাকতে হবে এবং সবগুলো এখানে টিকমার্ক থাকতে হবে, তাহলে কিন্তু ইনস্টিমেট আপনারা সেট আপ পাবেন। সো আপনাদের আইডিতে কোনটা কোন প্রবলেম আছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সো আমি আপনাদেরকে এই যে গুরুত্বপূর্ণ অপশনগুলো দেখালাম চেক করে, এবার এর থেকে আরও একটা গুরুত্বপূর্ণ অপশন দেখাবো, যেটাতে আপনাদের কন্টেন্টে যদি কোনো প্রবলেম ধরে সেটাও কিন্তু আপনারা খুঁজে বের করে নিতে পারবেন। সো এখন আপনারা এখান থেকে এই যে আপনাদের প্রোফাইল লোগো দেখা যাচ্ছে, এখানে একটা ক্লিক করে দেবেন। প্রোফাইল লোগোতে ক্লিক করে দেওয়ার পর আপনারা এভাবে একটু নিচে স্ক্রল করবেন। স্ক্রল করার পর আপনারা দেখতে পারবেন এখানে হেল্প সাপোর্ট নামে একটা অপশন রয়েছে। এখন আপনারা আবার এখানে একটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাপোর্ট ইনবক্স। এখন আপনারা এখানে একটা ক্লিক করে দেবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং নেবে। এখন দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু সাপোর্ট ইনবক্সে আছি। প্রথম অপশনটা হচ্ছে রিপোর্টস অ্যাবাউট আদার্স। এখন আপনারা এখানে একটা আবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর যদি এখানে কোনো ধরনের ইস্যু বা কন্টেন্ট শো করে, মানে আপনাদের কন্টেন্টে যদি কপিরাইট থাকে তাহলে কিন্তু এখানে লিস্ট হিসাবে থাকবে যে কোন কন্টেন্টে বা কোন কমেন্টে কোনো প্রবলেম আছে কিনা। এই আইডিতে দেখেন নো রিপোর্টস, কোনো রিপোর্টস কিন্তু ফেসবুক আমাদেরকে পাঠায়নি। যদি আপনাদের রিপোর্টস থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন সেগুলো রিমুভ করার, তাহলে আপনাদের আইডিটা মনিটাইজেশনের যোগ্য হবে। এবং ইউর অ্যালার্টস, ফেসবুক যে অ্যালার্টসগুলো দেয় তার মধ্যে আপনি আছেন কিনা, এখানে দেখেন আমাদের নো ভায়োলেশন। এক কথায় আপনাদের যে প্রোফাইলটা আছে সেটার মধ্যে যদি ভায়োলেশন থাকে সেটা কিন্তু এখানে শো করবে। সো যদি শো করে তাহলে কিন্তু আপনারা সেটাও রিমুভ করার চেষ্টা করবেন, তা না হলে মনিটাইজ পাবেন না। সো বিষয়টা হচ্ছে এখানে অদার বলতে কিছু থাকে, এগুলো আপনাদের কোনো সমস্যা না। ইউ হ্যাড অ্যান ইস্যু রিলেটিং টু পেউড অ্যাকাউন্টের এটা সিস্টেমিং, বা আপনাদের নামের যদি চেঞ্জের এখানে কোনো অপশন শো করে, অদারের কোনো অপশনের এর কোনো প্রবলেম ফেস হবে না।
সো এই যে আপনাদেরকে আমি সেটিংগুলো দেখালাম, যে সেটিংগুলো আপনাদেরকে অবশ্যই চেক করে রাখতে হবে আপনাদের ফেসবুক আইডিটা মনিটাইজেশনের জন্য। সো অবশ্যই কিন্তু আপনারা এগুলো প্রত্যেক দিন বলতে চেক করবেন যে আপনাদের আইডিতে কোনো ধরনের ইস্যু তারা দিল কি না, যে আপনি আপনার আইডি থেকে ইনকাম করতে পারবেন কিনা। সো যে অপশনগুলো দেখালাম, যদি এই অপশনগুলো আপনাদের ঠিক থাকে তাহলে অবশ্যই আপনারা আপনাদের যে ফেসবুক ক্রাইটেরিয়া দিয়েছে ইনস্ট্রিমার্সের ক্ষেত্রে 5,000 ফলোয়ার, 7,500 ভিডিও, 5টা অ্যাক্টিভ ভিডিও, এগুলো কমপ্লিট করার পর ইনশাআল্লাহ আপনারা মনিটাইজ পাবেন এবং তারপর ইনকাম করতে পারবেন। আর যারা অ্যাড অন লিস্ট সেটআপ পেতে চান তারা অবশ্যই কিন্তু ভিডিও ভাইরাল করতে হবে, ভিডিও ভাইরাল না হলে অ্যাড অন লিস্ট সেটআপ পাবেন না। সো ভিডিও এখানে শেষ করতে চাই, কতটুকু হেল্পফুল হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। নিয়ে আসবো আবার আপডেট ভিডিও, সে বন্ধু ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।